আজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের একটি মেডিটেশন করানো হচ্ছে, যেখানে প্রথমেই ছাত্ররা মন্ত্রপাঠের মধ্যে দিয়ে তারা শুরু করবে। প্রথমেই তারা মন্ত্রপাঠ করছে ওম 3 বার বলে। পতঞ্জলি যে মন্ত্রপাঠ, সেই মন্ত্রপাঠ তারা আজকে করছে সারিবদ্ধভাবে। যে কোনো এক্সারসাইজ বা আমরা ব্যায়াম শুরু করার পূর্বে আমরা প্রথমে পতঞ্জলি কে প্রণাম জানিয়ে তারপরে আমরা যে কোনো প্রকার মেডিটেশন আমরা করব। তো সেটাই আজকে ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তারা ঠিক সারিবদ্ধভাবে তারা বসে তারা মন্ত্রপাঠ করছে এবং মন্ত্রপাঠ শেষে তারা ডান হাত বাম হাত ঘর্ষণ করে চোখের মধ্যে তারা সেই গরম যে ভাবটা সেটা তারা চোখের মধ্যে তারা দেবে। এইভাবে আমরা যদি ডেইলি আমরা অভ্যাস করতে পারি তাহলে আমাদের মন একাগ্রতা হবে এবং আমাদের পড়াশোনার প্রতিও মনোযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। আমাদের মেন্টাল শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। এরপর আমরা কিছু বসে বসে আমরা কিছু মেডিটেশন করব আমাদের মস্তিষ্কে, অর্থাৎ আমাদের মাথার জন্য আমরা করব। প্রথমে ডান হাত উপরের দিকে তুলে আমরা সেই ডান হাতটাকে আমরা আমাদের মাথার ঠিক অর্থাৎ কানের ঠিক উপরে, অর্থাৎ ডান দিকে আমরা কানের উপরে ঠিক দিয়ে সেখান থেকে আমরা প্রেস করব, মাথাটা ঠিক ডান প্রেস করবো, অর্থাৎ ঠেলবো একটু। তাহলে প্রথমে আমরা ডান দিকের দিক থেকে শুরু করছি, ঠিক কানের উপরে মাথাটা রেখে প্রেস করব এবং বাঁ হাতটা থাকবে আমাদের বাঁ হাঁটুর উপরে। এটাকে আমরা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড অবধি আমরা এটাকে হোল্ড করে রাখবো। ঠিক একই রকমভাবে যখন আমাদের ডান হাতটা প্রেস করার পর আমরা তারপরে আমাদের যে বাম হাতটা, অর্থাৎ আমরা ঠিক অপোজিট হাতটাকে উপর দিকে করব, বাম হাতটাকে উপর দিকে করে এরপরে বাম কানটার উপরে আমরা আমাদের বাঁ হাতটা রাখবো আর ডান হাতটা আমাদের ডান হাঁটুর মধ্যে, সেখানে আমরা জাস্ট হাঁটুটাকে ধরে রাখবো। এবারে বাম দিক থেকে প্রেস করব, সে একই রকমভাবে 10 সেকেন্ড আমরা প্রেস করব। তারপরে করার পর আবার আমরা হাতটাকে নিচে নামিয়ে এবারে হাতের সঙ্গে হাত লক করব। লক করার পর আমাদের ঠিক কপাল বরাবর আমরা হাত দুটোকে নিয়ে গিয়ে ঠিক কপালে ওখানে প্রেস করব এবং পেছন দিকে ঠেলার চেষ্টা করব আর মাথাটা পেছন দিক থেকে সামনের দিকে ঠেলার চেষ্টা করব। এই ধরনের এক ধরনের এক্সারসাইজ, এটা আমাদের মেডিটেশনে পড়ে। এবং একই রকমভাবে আমরা হাতটাকে আবার একে অপরের সাথে জয়েন করে পেছন দিকে নিয়ে যাব, অর্থাৎ মাথার ঠিক পেছন দিকে, এবং মাথার পেছন দিক থেকে কিন্তু আমরা সামনের দিকে ঠেলব। অর্থাৎ এখন থেকে যদি আমরা এই ধরনের মেডিটেশন আমরা করতে পারি, প্রত্যেকটা ছাত্র যদি এই ধরনের মেডিটেশন করতে পারে তাহলে তাদের মন স্থির থাকবে, চঞ্চলতা যেমন তাদের